একটু যদি সুযোগ পাই সেই সুযোগটাকে আমি কখনোই হাতছাড়া করি না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সুদে আসলে ওসুল করে নিই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। যদি কখনো 2-4 দিনে ছুটি পাই তখন ভাবি যে এই তো কয়েকদিনের আরাম পাইলাম, কিন্তু তা না, কাজও কিন্তু একদম রেডি হয়ে থাকে। তো ওই 4 দিন কই ঘোরাফেরা করব, কই রেস্ট নেব, এটা না করে কাজকর্ম সব সামলাতে হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। উঠেছি বেশ সকাল 6টায়, যদিও ছুটি তবুও কিন্তু সকাল সকালে উঠতে হয়। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আগে ঘরদ্বার সব পরিষ্কার করে নিলাম। এই মাকড়সার জালটা মানে প্রায়ই হয়ে থাকে, মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু 2বার করে আমার ঝাড় দিতে হয়। তো এই যে আমার ভাগ্নেও কিন্তু চলে এসেছে, এখন বাজে কিন্তু দুপুর 12টা, আর আমিও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে তো আমার ঘর ঝাড়া ঝুড়া সব কিছু হয়ে গেছে, মুছামাছি হয়ে গেছে, জামা কাপড় যত ছিল সব তো রোদ্রে দিয়ে দিলাম। তো ভাগ্নে যেহেতু চলে এসেছে বললাম যে তুই একটু সবজিটা কেটে দে আর আমি রান্নাটা করে নিই। তো বরমশাই নিয়ে এসেছে চিকেন, তো ভাবলাম আজকে চিকেন দিয়ে ফুলকপি আর আলু দিয়ে মানে কারি করব, আর করব ফুলকপি আর আলুর ভাজা। আপনারা হয়তো ভাবছেন যে আজ কিন্তু ফুলকপি আর ফুলকপি রান্না করবে, আসলে তা না, ফুলকপিটা রান্না করছি মানে একটু বিপদে পড়ি। গতকাল অনেক বেশ কয়েকটাই ফুলকপি এনেছিল, তো ফুলকপিটা না বেশি একটা সুবিধাজনক ছিল না। তো আজ যদি রান্না না করি না হলে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, সেটা আর খাওয়াই যাবে না। তার জন্যই ভাবলাম যে চিকেন দিয়ে ফুলকপি রান্নাটা করি, আর ফুলকপি আলু আর সিমটা ভাজা করি, এই দুইটাই আজকে বানাবো। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মাংসটা বানাচ্ছি, সেখানে কয়েকটা গোটা রসুনও দিয়েছি। এটা তো বরমশাইয়ের ফেভারিট, এখন তো আমারও ফেভারিট হয়ে গেছে। তো এই বাটা মশলা দিয়ে দিলাম, এই যে রেগুলার মশলা যা লাগে মাংস বানাতে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিয়েছি। বেশ কিন্তু টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়েছে। ভাত হয়ে গেল, তারপর চিকেন কারি হয়ে গেল, এদিকে তো এই যে ভাজাটা ভেজে নিচ্ছি। রান্নাবান্না করলেই তো আর খাওয়া দাওয়া হয় না, তারপর প্রচুর কাজ ছিল, সব কিছু সেরে ছেলেকে স্নান ধ্যান করিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু আধা ঘন্টার মতো রেস্ট নিলাম। রেস্ট আর কি, এই যে ভিডিও এডিটিং সেটা করতে লাগে, কারণ সকালে বা অন্য টাইমে আর টাইম হয় না আমার, তার জন্য এই টাইমেই আমি করি। তারপরে এই যে দেখুন বরমশাই তো দোকানে যাচ্ছে আর আমিও বাইরে থেকে কাপড়গুলো ঘরে নিচ্ছি, কারণ বিকেল মোটামুটি এখন 4:30 বাজে, একটু পর তো সন্ধ্যায় লেগে যাবে। তারপর সন্ধ্যাবাতি দিতে হবে, ছেলেকে পড়াতে হবে, সামনেই আবার ছেলের এক্সাম, বেশ কয়েকটা দিনই আছে। তো এক্সামটা শেষ হইলে তাও একটু মানে ভালো লাগে। আর আমি যেহেতু 4 দিনের ছুটি পেয়েছিলাম, এই 4 দিনটাকে খুব ভালো করে কাজে লাগিয়ে দিলাম। যত কাপড় চোপড় ছিল সব কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো। আর হ্যাঁ, আমার এই লাইফস্টাইলগুলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন।